নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা প্রত্যেকের ভীষণ ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু মাটন বিরিয়ানি রান্না করে নিচ্ছি। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আমি আলুটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ফুড কালার আর লবণ দিয়ে 40% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার ছাকা তেলে এটা ভেজে তুলে নেব একটা পাত্রে। নতুন বছর মানেই কিন্তু প্রত্যেকের কম বেশি ঘরে হয়ে থাকে ভালো মন্দ। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে। আশা করি ভালো লাগবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। লাল লাল করে ব্রেস্তার মতন ভেজে নেব। ব্রেস্তার মতন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে মাটনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, টক দই দিয়েছি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু ফুড কালার দিয়েছি, একটু ধনে গুঁড়ো। ভালোভাবে মেখে নিয়েছি। আর দিয়েছি বিরিয়ানি মশলা, যেহেতু বিরিয়ানি সেই কারণে বিরিয়ানির মশলাটা এখানে ব্যবহার করেছি। ভালোভাবে এবার কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে, একটু সময় নিয়ে। এটা কিন্তু আমি প্রেশার কুকারে দেবো না, কারণ আমি ডাইরেক্ট কড়াইতে রান্না করার পর কিন্তু আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব মাটন দিয়ে। মাটনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এই যে মাটন থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে। আর পেঁয়াজটা যে ভেজে দিয়েছি সেটাও কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে, সেটা থেকেও খুব সুন্দরভাবে কিন্তু মাটনটা তৈরি হচ্ছে। আর এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা। আপনারা এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, দুটোই ধনে পাতা পুদিনা পাতা একসাথে ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু ধনে পাতা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে আর একটু আমি হাই আঁচে রান্না করে নেব। মাটনটা কিন্তু হয়ে গেছে, ওভেনটা এবার বন্ধ করে দিচ্ছি। আর এদিকে কিন্তু এই বিরিয়ানির ভাতটা আমি রান্না করে নিচ্ছি। এটা 80% মতো সিদ্ধ হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে নেব। বিরিয়ানিটা সাজানোর জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটা ব্যবহার করতে পারেন, বিরিয়ানিটা সাজাতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে মাটনটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার দিয়ে দেবো সুন্দরভাবে আলু, যেগুলি ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে দিলাম সাজিয়ে। এবার দিয়ে দেবো এর উপরে কিছুটা বিরিয়ানি মশলা। আপনারা 2-3টে লেয়ার কিন্তু বানাতে পারেন, আমি একটা লেয়ারই আজকে বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দেবো এখানে এই যে দুধের মিশ্রণটা, এখানে গোলাপ জল, ফুড কালার আর দুধ নিয়ে নিয়েছি, আর মিঠা আতর ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দেবো ভাতটাই কিন্তু ঢেলে দিয়েছি। এবার সুন্দরভাবে একটু চেপে চেপে, খুব বেশি চাপবো না, চেপে চেপে একটু সাজিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আবার একটু চিনি। দিয়ে দেব বিরিয়ানি মশলা। দিয়ে দেব যে মাটনটা রান্না করেছিলাম তার থেকে কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছিলাম মাটনটা হয়ে যাওয়ার পর, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। এটা আমি ঢেকে একদম লো আছে রান্না করে নেব 45 মিনিট। প্রথমে আমি 10 মিনিট হাই আছে রান্না করব, আর বাদ বাকিটা কিন্তু একদম লো আছে রান্না করব। একটা তাওয়াতে বসিয়ে দিচ্ছি ওভেনে একটা রুটি যে ভাজি সেই তাওয়াতে কিন্তু বসিয়ে দিয়েছি। 45 মিনিট বাদে ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার বিরিয়ানি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু ভাপ উঠছে। এই যে
এবার আমি তুলে মানে প্রথম তুলব না, একটু ঢেলে দেবো, যেহেতু ছোট হাঁড়ি সেই কারণে একটা বড় পাত্রে ঢেলে দেওয়ার পর কিন্তু প্লেটে প্লেটে সার্ভ করব। স্টিলের বড় একটা গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে বিরিয়ানিটা ঢেলে দিচ্ছি। মাটন বিরিয়ানিটা কিন্তু এই যে ঢেলে দিয়েছি, কত সুন্দরভাবে কিন্তু কালার এসছে আর খুব সুন্দরভাবে আলু আর মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা প্লেটে সার্ভ করব, আর সাথে নিয়ে নিয়েছি এখানে স্যালাডের সাথে মাটন বিরিয়ানিটা সার্ভ করব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।